মানে কয়েকটা টাকার ডিফারেন্স। হ্যাঁ তাহলে আমি কি করব? মা সব খাবে, প্রসাদ খাবে তুমি, লোকনাথ বাবার প্রসাদ। ভাবে ধোকা দিবি সেই মাকে মিথ্যে মিথ্যে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মমিজ ওয়ার্ল্ড উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমি আবার চলে এসেছি। আজকে তো হচ্ছে লোকনাথ বাবার মানে উৎসব, মা ঘরে পুজো দিচ্ছে। যেহেতু আমরা সেরকম বড় করে সেরকম কিছুই করি না, ঘরেই মা ফল প্রসাদ আর লোকনাথ বাবার যেটা সব থেকে ফেভারিট সেটা হচ্ছে অমৃতি। তো ওই অমৃতি দিয়ে পুজো দেয়, আর ওটা তো আমার খেতে ভীষণ ভালো লাগে। তো মা এখন সকাল সকাল পুজো দিচ্ছে, আমি স্নান করে চলে এসেছি। আমার চুলটা দেখতেই পাচ্ছ পুরো ভেজা, একদম বাজে অবস্থা। আমি এখনো জাস্ট ঠিক করে মুছিও নি, হেয়ারটা ব্রাশ করবো তারপর। তো তাই বললাম যে তোমাদেরকে তার আগে আমি ওয়েলকাম জানিয়ে দিই। আর যেটা তোমরা সবার আগে করবে, ব্লগটা দেখার শুরুতেই একটা লাইক করে দাও, কারণ তোমরা ব্লগ দেখে চলে যাও, লাইক করতে ভুলে যাও। তো এটা প্লিজ একটু আগে করে দাও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। মা যখন পুজো দিয়েছিল, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে খেতে দিয়েছিল। আমি আগের থেকে বলে রেখেছিলাম যে আমার জন্য একটুখানি ভিডিও করে রাখবে। আর মা এমনিতেও ঠাকুরকে সুন্দর করে সাজালে এরকম ভিডিও করে রাখে। অতটা ভালো তুলতে পারে না, বাট যতটা পেরেছে করেছে। আজকে হচ্ছে লোকনাথ বাবার উৎসবে মা ঘরে পুজো দিয়েছে, তার জন্য প্রসাদ দিয়েছে। বিশেষ করে সেটা হচ্ছে আমিত্তি। লোকনাথ বাবাকে আমিত্তি দিলে খুবই খুশি হয়, বাট আমাদের বাড়িতে ওরকম পুজো হয় না। কিন্তু ঘরে এমনি লোকনাথ ঠাকুরের ফটো আছে, সেখানেই মা পুজো দিয়েছে। আর বাইরেটা দেখো, বৃষ্টি হওয়াতে আমাদের মাঠে কত ঘাস উঠে গেছে, পুরো গ্রিন হয়ে গেছে। খুব ভালো লাগছে বাইরেটা দেখতে, পুরো গ্রিনারি একদম হয়ে গেছে। আর এখানে দেখো কোকো বসে রয়েছে। তুমি প্রসাদ খাবে? তুমি লোকনাথ বাবার প্রসাদ খাবে? লোকনাথ বাবার প্রসাদ তুমি খাবে মাম্মা? হ্যাঁ, বসে রয়েছে হা করে, কোনো কাজ নেই, কিচ্ছু নেই। খেলনাগুলো দিয়েছে, সেগুলো দিয়ে খেলোও না। কি ব্যাপার? সে সামথিং। চুপটি করে বসে আছে, চুপটি করে বসে আছে। খাওয়া হয়ে গেছে ওনার, খিদে পেয়ে গেছিল, তাই ওকে খেতে দিয়ে দিয়েছিল। এখানে যে লোকনাথ ঠাকুর, সেই লোকনাথ ঠাকুরকে পুজো দিয়েছে মা। সব ঠাকুরকে জয় বাবা লোকনাথ। আজ লোকনাথ বাবার তিরোধাম উৎসব। আমার জেঠুর মেয়ের বাড়ি কাছেই আছে, তো ওর বিয়ে হয়ে গেছে ওখানে। ওখানে ওরা ভোগ টোগ দিয়ে লোকনাথ বাবাকে পুজো দেয়, সেটারই প্রসাদ পাঠিয়েছিল আমাদের বাড়িতে। আজকে ছাদে এত সুন্দর একটা ফুল ফুটেছে, তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। কালারটা এত মিষ্টি, পুরো বেবি পিঙ্ক কালার। আর এই দেখো কোনায় মা আচার বানিয়ে রোদে রেখে দিয়েছে, কারণ এখানে রোদের আলোটা ভালো পড়ে, সূর্যের আলোটা। আর এখানে কিছু কিছু ফুল ফুটেছে। এখন তো রোদের জন্য কিছু যা গরম পড়েছিল কিছুদিন আগে থেকে, এখন আস্তে আস্তে গরমটা কমছে, আর আস্তে আস্তে ফুল ফোটা শুরু হচ্ছে, বর্ষা আসছে। ছোট ছোট গোলাপ ফুটেছিল, আগে তো গোলাপ প্রচুর ফুটতো, এখন ছোট ছোট অল্প করে আবার ফোটা শুরু হয়েছে। ছোট ছোট পাতিলেবু হয়েছে, আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে পাতিলেবু হয়েছে। গন্ধরাজ লেবু আমাদের বাড়িতে প্রচুর হতো, আমি দেখিয়েছি, এখন আবার হওয়া বন্ধ আছে, কড়ি আসছে, নিশ্চয়ই আবার হবে। এই দেখো ছোট ছোট গোলাপ ফুল হচ্ছে, আগে তো পুরো ভরে থাকতো। হাঁপিয়ে গেছেন আপনি? আপনি হাঁপিয়ে গেছেন? মিস্টার কোকো, মিস কোকো, হাঁপিয়ে গেছেন আপনি? চলো নিচে চলো, রোদ, প্রচুর রোদ। চলো। কি সুন্দর লাগছে রাধাচূড়া। আর না, এটা হচ্ছে রাধাচূড়া আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া। কি সুন্দর কৃষ্ণচূড়া, ফুলগুলো সব ফুটেছে, খুব ভাল লাগছে দেখতে। কোকো বসে বসে পুরো হাঁপাচ্ছে, আর পাচ্ছে না, জিভ বেরিয়ে গেছে এত রোদে। চলো চলো নিচে চলো, আর জিভ বের করতে হবে না,
চুলমুলের খুব খারাপ অবস্থা মামামটার। আমার সোনা মামামটার চুল বেঁধে দিয়েছিলাম এখানটা সুন্দর করে, সব খুলে ফেলেছে। চলো নিচে চলো, চলো আবার বেঁধে দেবো, চলো। আমার ফ্রেন্ডরা সব রেডি হয়ে চলে এসছে, কিন্তু আমি এখনো রেডি হইনি। আমি বললাম যে আমি অলরেডি রেডি, কিন্তু এখনো আমার কত কিছু বাকি আছে। লিপস্টিক লাগাবো, চোখে একটু মাস্কারা লাগাবো, এদিকে ফোন করছে আরেকজনকে কনফারেন্সে নিচ্ছে। হ্যাঁ আছি আছি, বল। বলছি কি তোরা বলছিস যে ওখানে দাঁড়াবি। ফটাফট আমি একদম রেডি হয়ে নিয়েছি, কোনো মতে মেকআপটা করে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে বেরোতে হবে, না হলে ঝাড় খাবো। তো এখন আমরা সবাই গাড়িতে বসে পড়েছি, এক এক করে তুলতে তুলতে আমি আসলাম। প্রথমে ঈশিতা, দেন শ্রীনিতা, সবাই আসলো। দেন আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানতে চোখ রাখবেন। ও চোখ তো সবসময় সঙ্গে থাকবেন। চল, কি দেখছিস তাকিয়ে তাকিয়ে? এই তুই কি স্কুলে যাচ্ছিস স্কুলের ব্যাগ নিয়ে? আমি স্কুল ব্যাগ করে এসেছি, টিউশন ব্যাগ করে। তোকে পুরো দেখে তাই লাগছে কিন্তু। আর তুই? আমি তোর সাথে এসেছি। তোরা প্রপার একদম ডিসকাসিং, আর আমি টিউশন ব্যাগ করে বাচ্চা এসেছি তোর সাথে। হ্যাঁ তাই লাগছে রে, তোকে স্কুল গোয়িং গার্লই লাগছে একদম। প্রচণ্ড হাওয়া চলছিল আর আমার চুলটা পুরো এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছিল। এবার ওপরে যাচ্ছি আমরা, বাট ওপরে এসে দেখলাম প্রচণ্ড মানে ওয়েটিং রয়েছে, কতক্ষণ দাঁড়াতে হবে কোনো আইডিয়া নেই। আমরা তো নাম লিখিয়ে দিয়েছি, দেখা যাক কখন আমরা ঢুকতে পারি। মোর দ্যান 40 মিনিটস ওয়েটিংয়ে থাকার পর তারপরে আমরা ঢুকতে পেরেছি। অবশেষে একটু মানে শান্তি পেলাম। আমি একদমই সাউন্ড অ্যাড করতে পারছি না, কি গান চলছে না চলছে, কারণ কি কপিরাইটিং মানে ওখানে ক্লেম চলে আসবে, সেই কারণে আমি দিতে পারছি না। তোমরা দেখো এনভায়রনমেন্টটা কীরকম। ফার্স্টেই আমরা বেভারেজ অর্ডার করেছিলাম, দেখতেই পাচ্ছ চলে এসছে আমাদের বেভারেজগুলো। দেন একটা কাবাব প্লেটার অর্ডার করেছিলাম, যেটার মধ্যে কাবাব, ফিশ মানে চিকেন, ফিশ, লেগ পিস সব কিছু মানে মেলানো ছিল। এখানকার ডিজেটাও খুব ভালো সং প্লে করছিল, ওল্ড নিউ সব রকমের গান প্লে করছিল। এখন তো আবার ওল্ড সংগুলো, যেগুলো 90s সংগুলো আবার ট্রেন্ডে আসছে, শুনতেও খুব ভালো লাগে। ক্লাবে, লাউঞ্জে, যে কোনো হ্যাপেনিং প্লেসে এই গানটা চলবেই, একদম মাস্ট। আর এটা স্টেপটা পুরো মানে একদম সিগনেচার স্টেপ, দেখলেই বোঝা যায় যে কী গান চলছে। আর এখানে এই দুটোকে দেখো কেরম করে বসে বসে ডান্স করছে। আর ঈশিতার এক্সপ্রেশন দেখে ভাবছো তোমরা নিশ্চয়ই যে ও কেন এরকম করছে, তো তোমাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করে সবাই হাঁপিয়ে গেছি, এই জন্য বসেও আর থামছি না, বসেও যতটা পাচ্ছি এনজয় করে যাচ্ছি, ডান্স করে যাচ্ছি। বাট ভীষণ ভীষণ এনজয় করেছি। তারপরে আমাদের বিল চলে এসেছিলো, তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ বাড়িতেও টেনশন করছে, যেহেতু রাস্তাঘাটে একটু গন্ডগোলের ব্যাপার রয়েছে, হতে পারে যে কোনো সময়। তো সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম। ওদিকে ঈশিতা ব্যস্ত ছিল বিল পে করার জন্য, ওদিকটায় ডেকে ডেকেও বলছিল। তো বেরিয়ে এখন আমাদেরকে ক্যাব ধরার পালা, বাট ক্যাব তো অনেক সার্চ করছিলাম, পাওয়া যাচ্ছিল না। তো নিচে গিয়ে একটা কিছু ব্যবস্থা হবে। এইগুলি থেকে যাদবপুর থানা আসতে হবে, থানার থেকে বিজয়দার থেকে তিনখানা। ছি 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 ছি, মাকে এত বড় এরকম ভাবে ধোকা দিবি? ছি, মাকে এরকম ভাবে মিথ্যে কথা। কি বাজে লাগবে। ব্লগ অন করেছি, চুল খুলে এলোকেশি হয়ে একদম মানে কতক্ষণে এলোকেশি হবে। যাই হোক, এই তোর ফোনে একটু ফ্ল্যাশটা অন কর না, তবে একটু ভালোভাবে দেখা যাবে। আমাদের মুখটাও একটু দেখতে হবে না, সবার মতো তো আমি ইয়ের আলোতে সাদা। এরকম না, ওরভাবে। হ্যাঁ, ও যেরকম ভাবে বলছে সেরকম ভাবে ধর, এইভাবে। হ্যাঁ এইভাবে। যাই হোক, তো অনেক এইটুখানি মানে আজকে সময় খুবই অল্প ছিল, যেহেতু শ্রীনিতার আজকে অফিস ছিল, অফিস থেকে ওর আস্তে আস্তে অনেকটা লেট হয়েছে, 7টা মানে 7:30 বেজে গেছে। আমরা রুবিতে একসঙ্গে ওকে গাড়িতে আমরা পিক আপ করে নিয়ে তারপরে গেছি দেশি লেনে।
এইটুখানি সময়ের মধ্যে তার মধ্যে বাড়িতে মা বাবাও খুব টেনশন করছে। আজকে আমার বাড়ি থেকেও বলেছে যে তাড়াতাড়ি ফিরতে 10টার মধ্যে, কারণ ভোটের এখনো রেজাল্ট বেরোয়নি, না হলে বাড়িতে বাইরে অনেক অশান্তি হতে ঝামেলা হচ্ছে, তাড়াতাড়ি ফিরতে হবে। যাই হোক, যথারীতি আমাদের তো মানে 10:30 বেজেই গেছে অলরেডি। 2-2.5 ঘন্টার মধ্যে আমরা যে কি করলাম, নাচলাম, খেলাম, বেশি কিছু খেতে পারিনি কারণ ওরা অনেক বেশি লেট করে করে আমাদেরকে সার্ভ করছিল। আরো যদি আমরা খাবার নিতাম তাহলে অনেকটা বেশি লেট হতো, সেই কারণে কোনো মতে আমরা একটা কাবাব প্লেটার নিয়ে খেয়ে ডান্স বান্স করে চলে এসেছি উপরে। একটু At the end of the day প্রচন্ড মজা হয়েছে। আমাদের এই ট্রায়ো রিউনিয়নটা অনেক দিনের দরকার ছিল, এন্ড আমাদের মনে হয় যে স্ট্রেস ছিল লাইফে, সেই স্ট্রেসটা আজকে ঝেড়ে ফেললাম এই পুরো উইকের জন্য। এগেইন আমরা নেক্সট উইকে আমরা প্ল্যান করব। নেক্সট উইক না, আমরা একটুখানি টাকা পয়সা অনেক খরচা হয়েছে তো সবারই ব্যাপার। শ্রীনিতা বলে দিয়েছে এবার থেকে ঘরে আমরা পার্টি করবো, হ্যাঁ ফুল মস্তি হবে, তো সেরকম একটু বুঝে শুনে আমরা এবার থেকে করব। আর শ্রীনিতার মা ফোন করে যাচ্ছে, আমারও ফোন আসছে বাড়ি থেকে, তাড়াতাড়ি যেতে হবে কোনো মতে। হ্যাঁ, ওর তো কোনো ব্যাপার না। যাই হোক, আমার চিন্তা যে করে আমার যাকে দেখলে চিন্তা হয়। যাই হোক, এখন আমরা সবাই ভালো মতন তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে কোনো মতো একটা ট্যাক্সি পেয়েছি, আর পেছনে আমরা 3জন মিলে বসে গল্প করতে করতে যাচ্ছি। এখনকার মতন টাটা করে দে, টাটা বল, টাটা। আর ভালো লাগলে কি করতে হবে? ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর ফর মোর আপডেটস হিট দ্য বেল আইকন। একদম। তো চলো, টাটা, বাই বাই। ভালো লাগলে ব্লগটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আমার সাপোর্ট খুব খুব বেশি রকম প্রয়োজন। ব্লগটা এখানে এন্ড করছি, নাহলে অনেক অনেক বেশি রকম লম্বা হয়ে যাবে। তো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। গুড নাইট।